মানে কালকে ঘটনার পরিপ্রেক্ষিতে কি এফআইআর করেছেন? হ্যাঁ, আমরা অবশ্য করেছি। কতজনের এইভাবে বিরুদ্ধে? মারধর করেছে, এফআইআর করবো না, এটা তো হয় না। 13 জনের নামে এফআইআর হয়েছে। কাদের কাদের নামে করেছে? সেটা তো আমরা এখন বলবো না কাদের কাদের নামে। যারা ওখানে ছিল, শান্তনু ঠাকুরের যে গুন্ডা বাহিনী এবং বিশেষ করে যারা বিজেপির ক্যাডার, বিজেপির সভাপতি, জাত তুলে গালাগালি দিয়েছে, ছিনতাই করেছে, মেয়েদের উপরে শ্লীলতাহানি করেছে, তার বিরুদ্ধে কেস হয়েছে। কি চাইছেন এফআইআর এর মাধ্যমে? আমরা চাইছি তারা অ্যারেস্ট হোক। এটা তো টোটালটাই যেভাবে হয়েছে, এটা তো আমাদের থেকে বেশি মিডিয়া কভার করেছে, মিডিয়া ছিল ওখানে, তার মাধ্যমে সবাই দেখতে পেরেছে যে সত্য কোনটা, আর সেটাকে নিয়েই আমরা চাইছি যে এটাকে যেন অ্যারেস্ট হোক। ডক্টর সুকেশ চৌধুরী বলেছেন যে 24 ঘন্টার মধ্যে, 24 থেকে 72 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয়, প্রয়োজনে আমরা যশোরও অবরোধ করবো। এরকম কোনো কর্মসূচি কি আছে? সেটাও অল ইন্ডিয়া মতো মহাসংঘ সিদ্ধান্ত নেবে রবিবারে। এর ভিতরে আমরা দেখি কি হয়। যদি সেরকম আমরা দেখি যে অ্যারেস্ট হয়নি, তখন সেটা সিদ্ধান্ত হবে।